আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রতিবাদী স্লোগানে উত্তাল প্রেস ক্লাব, শিক্ষার্থীদের পক্ষে এবার মাঠে চিকিৎসকেরা। বরিশালে আন্দোলনে নিহতদের স্মরণে মসজিদে মসজিদে দোয়া, মিছিলে অভিভাবকরাও। পুলিশের গাড়িতে লাল রং মেখে দিলেন আন্দোলনকারীরা। বিকেলে ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি। দুমকিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এনজিও কর্মীর। আবারও বন্ধ ফেসবুক, এবার মোবাইল নেটওয়ার্কে, সঙ্গে টেলিগ্রামও। বরিশালে থেমে থেমে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণগ্রেপ্তার বন্ধ, আটক শিক্ষার্থী জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে প্রেস ক্লাবের সামনের সড়ক। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসকরা। তারা বলছেন, আমরা কেবলই লোকমুখে জানি যে আমরা এদেশের মালিক, কিন্তু এর প্রমাণ আমাদের কাছে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বরিশালে গণ মিছিল করেছে শিক্ষার্থীরা। এর আগে জুমার নামাজ শেষে আন্দোলনে নিহতদের স্মরণে নগরীর মসজিদে মসজিদে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেস থেকে তুলে নিয়ে আটক করে হয়রানি করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় পুলিশের একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের সামনের কাছে লাল রং করে দিয়েছেন তারা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেফতার হওয়া ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি হবে বিকেলে। এ নিয়ে দুপুরে আইন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। দুমকিতে মোটর সাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জাকির হোসেন নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে লেবুখালী বাউফল মহাসড়কের দুমকি সাতানি ভাঙ্গার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এবার ব্রডব্যান্ড চললেও শুধু মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে। একই সঙ্গে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে নগরের অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বরিশালের আবহাওয়া অফিসের কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে। আগামী দুদিন টানা বৃষ্টি হতে পারে। বরিশাল ডট নিউজ।